বুকে হল্টার মনিটর বসিয়ে 48 ঘন্টা শুটিং করতে হয়েছে মিমি চক্রবর্তীকে। ইয়েস, মিমি চক্রবর্তী সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন এবং বুকে অগত্যা হল্টার মনিটর বসাতে হয়েছে। ঠিক কী ঘটেছে সেটা নিয়ে আজকে এক্সপ্লেন করবো তোমাদের সামনে। তোমরা চ্যানেলটাকে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আজকে মিমি চক্রবর্তীর জন্য এই ভিডিওটা, মিমি চক্রবর্তীকে নিয়ে একটা অসাধারণ ভিডিও হতে চলেছে। তোমরা প্লিজ মানে ভিডিওটার সঙ্গে থাকো এবং জানতে পারবে সব কিছু। অবশ্যই কমেন্ট করে মতামত জানাতে ভুলো না। মিমি চক্রবর্তী আগের ছবিটা রক্তবীজ 2 তোমরা দেখবে তার বিকিনি পরা লুক ভাইরাল হয়েছে। তাকে নিয়ে অনেক কথা সমাজ মাধ্যমের পাতায় তাকে নিয়ে ট্রোলিং, এরকম একটা ছোটো ড্রেস পরেছে। তারপরে কদিন আগে মিমি চক্রবর্তী কোনো একটা অনুষ্ঠানে গিয়েছিলেন, সেখানেও তার পোশাক নিয়ে ট্রোল করা হয়েছে। অবশ্যই সব পোশাক আশাক নিয়ে আমার বলার কিছু নেই, জানি আমার পছন্দ না, কিন্তু আমার বলারও তেমন নেই। কারণ ওই যে কথাতেই আছে যে মেয়েদের পোশাক আশাক সে তার রুচির মধ্যে পড়ে, সেটা নিয়ে কখনোই কথা বলা উচিত নয়। আর একটা পোশাক নিয়ে যে একটা মেয়েকে জাজ করা শুরু করে দেবো তেমনটাও নয়। একটা ছোটো পোশাক পরেছে বলে সে খারাপ হয়ে গেল তেমনটাও নয়। সো একটা নারীর মন কেমন, তার মানসিকতা কেমন, তার মধ্যে তার চরিত্র নিহিত হয়, ঠিক আছে। সো এটা নিয়ে বিশেষ কিছু বলা নেই। তবে মিমি চক্রবর্তী আমি দেখছিলাম যে সে একটা জায়গায় পুজোর সময় না, পুজোর পরে গান করতে উঠেছিল। সে মানে কোন একটা সিনেমা মন জানে না বলে একটা গান গাইছে। মিমি চক্রবর্তীর গলার ভয়েসটা অসাধারণ, গানের গলার ভয়েসের কথা বলছে। দেখবে অনেক অভিনেতা অভিনেত্রীরা গানটা ঠিক পারে না, কয়েকজন বাদে, কিন্তু মিমি চক্রবর্তীর গানের ভয়েস কিন্তু সুন্দর। মানে তোমরা দেখবে মিমি চক্রবর্তীর গানের ভিডিও সে গাইছে কি একটা পাড়া পার মন এরম একটা গান গাইছে। সো সেই গানটা সে যখন গাইছে, তার কমেন্ট বক্সে তার ভূয়সী প্রশংসা করছে সবাই যে অসাধারণ গায়িকা। মানে বলছে মিমি চক্রবর্তী অ্যাক্ট্রেস ক্রস চিহ্ন কাটা, সিঙ্গার রাইট, এতটা প্রশংসা করেছে। মানে কতটা ভালো একটা গান গাইলে এরকম প্রশংসা মানুষ করতে পারে। সো আজকে মিমি চক্রবর্তী, সরি আমি বলতে ভুলে গেছি, তখনও মিমি চক্রবর্তী যখন গানটা গাইছিল সেই কালী পুজোর উদ্বোধনে, হ্যাঁ সেখানে রুক্মিণী মৈত্র এসেছিলেন। রুক্মিণী মৈত্র ওই 1-2 লাইন গাইছিলেন, পাশ থেকে একটা লোক গাইছিল। সবাই তো আর মানে সমান ট্যালেন্ট হয় না, রুক্মিণী মৈত্র গান করতে পারেনি, কিন্তু মিমি চক্রবর্তী গানটা গাইছিলেন। সেখানে মিমি চক্রবর্তী বলছিলেন যে তার খুব কাশি, এই যে ওয়েদারটা তখন যেরকম ছিল ঠান্ডা গরম একসাথে, তারাও তো মানুষ, তাই ঠান্ডা লাগছে, কাশি। এখন দেখছি মিমি চক্রবর্তী শুটিং করতে গিয়ে তার রক্তচাপ ওঠানামা করছে শুনলাম, ঠিক আছে, বুকে হল্টার মনিটর বসাতে হলো। এবারে কর্মই ধর্ম বলে একটা কথা আছে। এবারে একজনের জন্য তো আর শুটিং শিডিউল পিছিয়ে দেওয়া যায় না। একজন মানুষ যদি প্রবলেম হয়ে যায়, একটা শুটিং শিডিউল সেট তৈরি করা হয়, কোনো একটা মানুষের জন্য পুরো শুটিংয়ের শিডিউলটাই নষ্ট, টাকা পয়সা নষ্ট, সেটটাকে আবার ভাঙা, আবার সেট নতুন করে তৈরি করা, পরে যখন রাজি হবে সব ঠিকঠাক হবে, তার জন্য অনেক খরচও হয়ে যায়, অনেক মানুষকে হ্যারাসমেন্ট হতে হয়, আবার অন্য মানুষের ডেট পাওয়ার সমস্যা। তার জন্য মিমি চক্রবর্তী কাজের কথা ভেবে 48 ঘন্টা বুকে মনিটর হল্টার বসিয়ে শুটিং চালিয়ে গেছেন। এটা কিন্তু কম কথা নয়। একজন অভিনেত্রীর থেকে এইটাই আশা করা যায় যে কর্মই ধর্ম। আমি বারবার বলে এসেছি, একটা সেলিব্রিটি, একটা অভিনেতা অভিনেত্রীর অভিনয়টাই ধর্ম বলে মনে করা উচিত, কর্মই ধর্ম, সে রাজনীতি নয়। অনেকেও রাজনীতিতে নাম লেখান, আমি সেটা দিক থেকে কখনোই সমর্থন করি না। সো এই যে মিমি চক্রবর্তীর ভেতরে প্রযোজনা সংস্থার তরফে খবর যে ভানুপ্রিয়া ভূতের হোটেল ছবিটার শুটিংয়ের সময় অভিনেত্রীর রক্তচাপ প্রচণ্ড পরিমাণে ওঠানামা করছিল, ফলত শরীরের প্রতি অতিরিক্ত খেয়াল রাখতে হচ্ছিল তাকে, কিন্তু কাজ বন্ধ করার উপায় নেই। অগত্যা চিকিৎসকের পরামর্শ মতো তাকে শরীরে হল্টার মনিটর বসিয়েই কাজ করতে হয়। শারীরিক অসুস্থতা থাকলেও নায়িকার মুখের হাসি কিন্তু ম্লান হয়নি। প্রযোজনা সংস্থার তরফে ফাঁস করা ভিডিওতে একটা দেখা যাচ্ছে যে রসিকতা করে তিনি বলতে শুনেছেন যে আমাদের তো ছুটিই নেই। এই সিনেমার টিজার প্রকাশ্যে এসেছে, সোহম মজুমদার এবং তার দুষ্ট মিষ্ট সমীকরণ ইতিমধ্যেই নজর কেড়েছে। উল্টো দিকে বনি সেনগুপ্ত আছে এবং স্বস্তিকা আছে, টেলিভিশন অভিনেত্রী। এই যে সিনেমা টিজারটা মানে নতুন বছরের 23শে জানুয়ারি মুক্তি পাবে, খ্রিসমাসে রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু একাধিক ছবি, বাজেট নির্মিত ছবি মুক্তি পাওয়ার জন্য এই সিনেমার ধাক্কা আসে যে পিছিয়ে দেওয়া হবে, নির্মাতারা পিছোতে বাধ্য হয়। এবার এই যে সিনেমার টিজার, উইন্ডোজ প্রোডাকশন হাউস, তারা কোনো খামতিও রাখেনি, পরের বছরই রিলিজ হচ্ছে জানুয়ারিতে, একদম ঠান্ডার মৌসুমে মানুষ ভূতের সিনেমা দেখবে। এবারে দেখা যাবে একাধিক ভূত, তারা আজ হরর
কমেডি, এরকম ছবিও হয় না, এরকম ছবিও আসা উচিত ইন্ডাস্ট্রির স্বার্থে। বলিউডে তো এরকম বুড়ি বুড়ি উদাহরণ আছে, তাহলে আমাদের টলিউডে কেন হবে না? টলিউডে তো টেকনোলজি ভালো, সব কিছু ভালো, কিন্তু গল্প লেখার লোক নেই। যাই হোক, শিবু নন্দিতা একটা নতুন মানে অন্যরকম কাজ আনতে চলেছে, হরর কমেডি। সো এই সিনেমার টিজারে দেখা গেছে যে মানে অটোমেটিক গড়িয়ে গড়িয়ে আসছে একটা খেলনা গাড়ি, তারপরে রক্তে ভরা বাথটব, তারপরে অটোমেটিক মাছের প্লেট, মাছ উদাও হয়ে যাচ্ছে, এরকম দেখা যাচ্ছে। এই যে অদ্ভুতুরে ঘটনাগুলো দেখা যাচ্ছে, বনি সেনগুপ্ত, সোম মজুমদার এবং স্বস্তিকা দত্তরা এই যে অভিনয় করেছেন, তাতে বেশ নজর কেড়েছে তারা। এবং পুরোটাই মানে কি বলবো, মানে হরর কমেডিতে মেতে থাকবে দর্শকরা, এমনটাই আশা করা যায়। সো জানুয়ারির ছুটিতে, জানুয়ারির মানে শীতের মরশুমে এই যে সিনেমাটা দর্শকরা দেখবে, এটা আশা করা যাচ্ছে। আর উইন্ডোজ প্রোডাকশন তারা তো বরাবরই ভালো ভালো কন্টেন্ট দিয়ে এসেছে, কন্টেন্টের দিক থেকে কিন্তু উইন্ডোজ সেরা, যতই যাই বলো। একটা রক্তবীজ 2 দিয়ে তাকে জাজ করা যায় না, তার বহু মানে কন্টেন্ট দিয়ে সে এগিয়েছে। আজ উইন্ডোজ প্রোডাকশন হাউস থেকে তারা জাগিয়ে রেখেছে। শিবু নন্দিতা অসাধারণ ডিরেক্টর অ্যান্ড রাইটার, তারা দুজনে মিলে। সো এবার তোমাদের কী ওপিনিয়ন তোমরা অবশ্যই জানাও। আর হ্যাঁ, মিমি চক্রবর্তীর দ্রুত সুস্থতা কামনা করি, আবারও টলিউডে ফিরে আসুক, সাদরে সবাই বরণ করে নেবে। অভিনয়ের দিক থেকে তোমাদেরকে সদরে ওয়েলকাম, অন্য কোনো প্রফেশনে তোমাদের আমরা দেখতে চাই না, এটাই হচ্ছে স্পষ্ট কথা। তো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাতে একটা লাইক দাও। আর হ্যাঁ, ইনস্টাগ্রামে আমি রয়েছি চিঙ্কি বাবু 253, ওখানে গিয়ে ফলো করে দাও। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে নিজের শরীরে খেয়াল রাখো, সুস্থ থাকো, ভালো থাকো।